জানিয়েছে তারা। ইতালিস্থ ইতাল বাংলা সমিতি, ধূমকেতু অ্যাসোসিয়েশন, গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস, বাংলাদেশ ওলামা পরিষদ অব ইতালি সহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশ শেষে সমাবেশকারীদের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে রোমের বিপুল সংখ্যক গৃহবধূ অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে ইতাল বাংলার সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, ধূমকেতুর কর্ণধার নুরুল আলম সিদ্দিকী বাচ্চু, আশরাফুল আলম, ওলামা পরিষদের সভাপতি মৌলানা মিজানুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এবং ঘুমন্ত মানুষ যারা মারা গিয়েছেন তাদের সকলে সঠিক বিচার চাই। বক্তারা অভিযোগ করে বলেন, ঢাকায় বর্তমান সরকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর গুলি চালিয়েছে, যা একটি গণতান্ত্রিক দেশে কাম্য নয়। তারা ওই ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর বর্তমান সরকার নির্বিচারে গুলি চালিয়েছে অভিযোগ করে ইতালি প্রবাসী বাংলাদেশিরা ইতালীয় সরকারের কাছে এই ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তারা বলেছে, ইতালীয় সাংবাদিকদের নিয়ে একটি কমিটি গঠন করে এর তদন্ত করতে হবে, অন্যথায় তারা ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে তীব্র আন্দোলন গড়ে তুলবে। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি।